আজকে চলে এসেছি আমরা বিন্দুবাসিনী পাহাড়। তো পাহাড়ে গিয়ে অনেক রকম ঠাকুর দেখব, তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমরাও দেখতে পাবে। তো চলো, চলে এসেছি আমরা বিন্দুবাসিনী পাহাড়। তো এই যে প্রথমে কিছু দূর মানে একটু হাঁটার রাস্তা পড়বে, তো এদিকে হেঁটে আর আমরা এই যে কলের মানে কলটা যে দেখতে পাচ্ছ, তো ওই কলটাতে পা ধুয়ে চলে আসলাম, যেহেতু মন্দিরে আবার মানে যাব তার জন্য। আর এদিকে মানে সিঁড়ি উঠতে উঠতে আমাদের পা হাত ব্যথা হয়ে যাচ্ছে, মানে আরও আমরা অন্য জায়গা থেকে ঘুরে আসলাম তার জন্য। তো এই ওখানে ট্রেনটা আবার মানে ট্রেন থেকে নেমে ওখান থেকে কাছে বিন্দুবাসী পাহাড়, তো ওখান থেকে চলে আসলাম বিন্দুবাসী পাহাড়, না হলে আর যাওয়া হতো না তার জন্য। তো এই যে দেখো কী সুন্দর মানে ওঠার রাস্তাটা, মানে তো দুদিকে আছে। হ্যাঁ, একটা হচ্ছে নিচু মানে এই দিয়েও মানে মাটি আছে, নিচে দিয়েও যাওয়া যায়, আর এই যে সিঁড়িটা দিয়ে যাওয়া যায়। তো মাটিটা দিয়ে সুবিধা হয় যেতে, তো আর আমার মনে হচ্ছে সিঁড়ি দিয়ে বেশি সুবিধা। তো মা ওটা দিয়ে যাচ্ছিলো আর আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম। আমার পরে আবার এটা দিয়ে আসলো, তো কিছু দূর এগোচ্ছি, আবার গিয়ে বসছি একটু, মানে উঠতে উঠতে পা হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো এই যে প্রবেশ করছি বিন্দুবাসিনী পাহাড় মানে মন্দিরে ভিতরে। অনেক রকম ঠাকুর আছে, তোমাদের দেখাবো এখন। তো এই যে গাছটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক বছর আগে আমিও মানে একটা ছোটো কাপড়ে, লাল কাপড়ে বেটে গিয়েছিলাম। এখানে বাঁধতে হয় গাছে সুতা, কিংবা কোনো একটা ওখানকারই কোনো মাটি কিংবা গিট্টি দিয়ে আর কাপড়ে বেঁধে যেতে হয়, তোমার মনের মানে মনস্কামনা পূর্ণ হয়। তো এই যে অনেক ঠাকুর আছে এখানে। এই যে সীতা দেখো কী সুন্দর। এখানে না লাইট মানে রাত্রেবেলা যখন অন্ধকার হয় যখন, তো মানে তখন লাইট এখানে জ্বালানোর ব্যবস্থা আছে। তো আমরা তো দুপুর টাইমে এসেছিলাম তার জন্য আমরা বুঝতে পারিনি, কিন্তু এই যে লাইটের সব কিছু দেওয়া আছে, বুঝতে পারছি সবাই। তো মানে কী সুন্দর ঠাকুরগুলো দেখো। আর ওই সাইডে সিঁড়ি আছে, ওই সাইডে সিঁড়ি দিয়ে উপরে উঠবো, ওইদিকেও অনেক রকম ঠাকুর আছে। এগুলো মানে দেখার মতো দৃশ্য, কী সুন্দর। আবার কবে আসতে পারবো জানি না। তো এইদিকে আরেকটা সিঁড়ি মানে ওইদিকে একটা সিঁড়ি উঠলাম, আর এই যে এটা সিঁড়ি একটু উঁচু আরও। এই রথটা দেখো কী সুন্দর। তো চলো উপরে যাই। উপরে অনেক রকম ঠাকুর, মানে আমি এসেছিলাম প্রায় 11 বছর আগে। হ্যাঁ 11 না, হ্যাঁ 11 বছর আগে এসেছিলাম, আর তারপর 11 বছর পর আবার আসলাম। আবার যে কত বছর পর আসবে জানি না। এই যে মন্দিরের উপরটাতে, তো তখন দুপুর টাইমটাতে ফাঁকা ছিল। দুপুর টাইমটা কি আমরা 3টার দিকে এসেছি। আমরা 3টার দিকে এসেছিলাম, কারণ তখন পুজো টুজো হয়ে গেছিলো। যখন পূজার টাইমে যদি আসতাম তখন লোকজন হয়তো থাকতো। তো আমরা একটু দেরি করে এসেছিলাম, লোকজন ছিল না, তো সুবিধা হলো। তো এই যে ভিতরে একটা ঠাকুর আছে, কি সুন্দর ঠাকুরগুলো, কী বলবো। তো এখানে আছে ঠাকুরটা, কী ঠাকুর আছে বুঝতে পারছি না, দেখে করেছিলাম। এটা মনে হয় জগদ্ধাত্রী আছে, যতটা আইডিয়া। জগদ্ধাত্রী ঠাকুরই আছে মনে হয়, এটা আমি না ঠিকঠাক মানে আমি এত মোবাইলটা একটু লাগিয়ে দিয়েছিলাম যে বোঝাই যাচ্ছে না। মনে হয় জগদ্ধাত্রী ঠাকুরই আছে। যাই হোক, কী সুন্দর সাজানো না। আর এই দিকে আরও ঠাকুর আছে দেখো। ওইদিকে পিসি বসে আছে, পিসি বলছে আমার পা ব্যথা হয়ে গেছে। আর পিসিদের বাড়ির কাছে, তো পিসিরা তো দেখতে আসেই মাঝে মধ্যে। পিসি বলছে আমরা বসছি, তোরা যা। আর এইদিকে একটা ঠাকুর আছে, অনেক রকম ঠাকুর আছে। তো মানে গেটগুলো লাগা আছে, এখানে একটা শিবলিঙ্গ আছে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তো এখানে আছে। আর ওই যে ওই সাইডে একটা জগদ্ধাত্রী ঠাকুর আছে। আর এই যে মানে কোনায়, মানে 4টা কোনায় অনেক রকম, এই যে এদিকে আছে বিষ্ণু আছে, আর এদিকে আবার কোন ঠাকুর ছিল জানি না আমি। তো অনেক রকম ঠাকুরগুলো যেখানে আছে। হ্যাঁ, বজরংবলী আছে। তো বাইরেটা দেখো কী সুন্দর। এখানে আছে রাধাকৃষ্ণ, কী সুন্দর লাগছে। মানে সব গেটগুলো তো লাগা আছে, পুজোর পরে তো গেট লাগিয়ে দেয়। এত বড় মন্দির, গেট তো আর খুলে রাখা যাবে না। তো সবটা গেটে কিন্তু মানে তালা বন্ধ করা আছে। তো আমরা মানে মোবাইলটা করে ছবিগুলো তুলছিলাম। এখানেও আছে মনে হয় রাধাকৃষ্ণ, আমি ঠিকঠাক বুঝতে পারছি না ছবিগুলো, অনেক দিন হয়ে গেল তো, মানে আমরা অনেকদিন পর ভিডিওটা আমি এডিট করছি বসে বসে, তাই জন্য মানে অত মনে নয়। হ্যাঁ, শিব পার্বতী, যতটা আইডিয়া এটা শিব পার্বতী আছে। আর এটা হচ্ছে কী ঠাকুর মনে পড়ে না। শিব তো মানে শিবের ত্রিশূল আছে, কিন্তু বুঝতে পারছি না কী ঠাকুর আছে। তোমরা যদি বুঝতে পারো তো যে দেবী কী যে আছে কী ঠাকুর। যাই হোক, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বুঝতে পারি না ঠাকুরের এগুলো। আর এই যেগুলো দেখো দেয়ালে কী সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো সব আছে, মানে আঁকাই আছে, তো দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখো।
এইদিকে চলো আরও ঠাকুর দেখায়। এই যে মা দেখছে এদিকে, এদিকে অনেক রকম ঠাকুর আছে, অনেক রকম। এটা হচ্ছে আলাদা ঠাকুর আছে, মানে চারদিকটায় ঠাকুর পুরো ঘুরে আছে, কি বলবো। এই যে এটা কি সাধুটার নাম যেন আছে এখানে, এটা মানে অনেক বড় গল্প আছে। হ্যাঁ, তো মানে অনেক দিনের গল্প আছে, তো কোনোদিন সময় পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি গল্পটা জানি মোটামুটি, কিন্তু এখন ঠিকঠাক মনে পড়ে না। অনেক দিন আগে শুনেছিলাম এই সাধুটার গল্প। আর এই যে মা বলছে আমার পা ব্যথা হয়েছে, তোরা ঘুরে, আমি একটু বসি। আর এদিকে একটা গ্রিলের ভিতরে ঠাকুর আছে, অনেক রকম ঠাকুর আছে, কী বলবো, তোমাদেরকে দেখিয়ে যাচ্ছে এক এক করে। দেখো, আর চারদিকটা কী সুন্দর, কী বলবো। এই যে এখানেও মানে যজ্ঞ হয় এখানে। হ্যাঁ, এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে যজ্ঞ হয়। তো ওখানেও একটু প্রণাম করলাম, চারদিকটা একটু ঘুরলাম, ঘুরে দেখলাম। এই যে চারদিকে দেখো ঠাকুরের কী সুন্দর, সব রকম ঠাকুরের মানে মূর্তি করা আছে। চারদিকটাতে বিন্দুবাসিনী পাহাড়, তো চারদিকটায় দেখো কী সুন্দর লাগছে। আরও তোমাদের দেখাবো, সবচাইতে বড় হচ্ছে বজরংবলী, মানে হনুমান যে আছে যে, হ্যাঁ ওখানে অনেক বড় ঠাকুরটা আছে, ওটা তোমাদের দেখাবো। ওটার জন্যই বেশি আশা, এই ঠাকুরগুলো তো আছেই। ঠাকুর তো সমান। এই যে জগদ্ধাত্রী আছে, এটা না পুরো কাচের ভিতরে ছিল, আর কাচটা না অনেকদিন থেকে হয়তো পরিষ্কার করা হয়নি, তার জন্য কেমন ধোয়া ধোয়া হয়ে আছে। তো তাও আমি চেষ্টা করেছি দেখাবার, তো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। তো মানে পুরো কাজটা অতটা মানে পরিষ্কার না, হয়তো ভালোভাবে একটু পরিষ্কার করা থাকলে তো দেখা যেত ভালোভাবে। আর এই যে মন্দির থেকে এদিকে বেরানোর রাস্তা আছে, তো চলো বেরিয়ে যাবো। এখন যাবো এদিকে একটা, মানে 11 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু একটা শিব ঠাকুর আছে বাইরে, চলো তোমাদের দেখাচ্ছি। ওই শিব ঠাকুরটা ছিল না তখন, আর এখন দেখছি একটা বড় দেখে শিব, মানে শিবের মূর্তি আছে ওখানে, কি সুন্দর লাগছে। ওটা নতুন করে করেছে বলছে, তো আমি যখন এসেছিলাম তখন কিন্তু ছিল না শিব মূর্তিটা। এদিকে দেখো কি সুন্দর হাতিটা, না মানে ছবি তোলারও জায়গা বাম্পার একদম। চলো বেরিয়ে যাই এখান থেকে। তো এই যে ওটা সিঁড়ি থেকে নেমে গেলাম। আর এই যে দেখো কত বড় শিব ঠাকুরটা, দেখো এই শিব ঠাকুরটা তখন কিন্তু ছিল না, আমি যখন এসেছিলাম 11 বছর আগে তখন কিন্তু ছিল না। এই নতুন হয়েছে, চারদিকে গ্রিল ট্রিলগুলো আছে, সব নতুনই হয়েছে। তোমাদের কেমন লাগছে বললো কমেন্ট করে। তো এই খুব সুন্দর শিবলিঙ্গটা, আর সবচাইতে বড় এই যে বজরংবলী ঠাকুর, ওটা তোমাদের একবার দর্শন করে চলো। তোমরা অনেকেই হয়তো এসছো, জানো। তো আমার পিসির বাড়ি থেকে কাছে, ওখান থেকে পিসির বাড়ি থেকে মাত্র 5 টাকা ভাড়া নিচ্ছে মনে হয়। হ্যাঁ বেশি না, 5 টাকা 10 টাকা, এখন তো 5 টাকা নিই না, 10 টাকা নিচ্ছে হয়তো। তার মানে বুঝতেই পারছো বেশি দূর না, একদমই কাছে আছে। বারাডুয়া হচ্ছে আমার পিসির বাড়ি, আর ওখান থেকে বিন্দুবাসিনী পাহাড় একদমই কাছে। তো একটু চা খাবো একটু, হ্যাঁ দোকানে, কারণ অনেকক্ষণ থেকে ঘুরছি, ওদিক থেকে এসে একটু দোকানে একটু চা খাবো সবাই মিলে। খুব সুন্দর মাটির কাপে চা খাওয়া আর খেতে, তো সবাই মিলে কিন্তু চা খেয়েছি। পল্লবী শ্রেয়ান কিন্তু চা খায় না, কিন্তু ওখানে সবাই ওদের চা খেয়েছে, মাটির কাপে সবাই চা নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি এই যে বজরংবলী ঠাকুরটা, যেটা হনুমানের বললাম যে বিরাট বড় বজরংবলী ঠাকুরটা, চলো ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখাই তোমাদের। এই যে পল্লবী যেতে চাইছো না, আমি চলো একটু, আমি ঠিক আছে যাবো। তো উঁচু মানে পাহাড়, তো পাহাড়ের রাস্তা, তার জন্য মনে হচ্ছে যে নিচু আছে, কিন্তু উঠেই যাচ্ছি মনে হয় একদম, মানে উঁচুতে উঠে যাচ্ছে এরকম জিনিসটা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো তোমরা ভিডিওটা ভালো লাগলে। আমি আর মা একটা কী কথা নিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম, ভাবতে পারছি না, আস্তে আস্তে যাচ্ছিলাম। তো ওখানে না অনেক লোক ছিল, তার জন্য আমি না ছবি তুলতেই পারিনি, কী বলবো না, ওই ঠাকুরটা এত সুন্দর, কী বলবো। এগুলো জায়গাতে সবসময় যাওয়া হয় না, মানে আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি মালদার সাইডে, আর এদিকে পিসির বাড়ি ট্রেনে যেতে হয় এখান থেকে, তো সবসময় যাওয়া হয় না। বললাম না যে 11 বছর পর গেলাম পিসির বাড়ি, মানে কী বলবো। তো দেখো ঠাকুরটা কী সুন্দর। তো তোমরা অনেকে হয়তো এসছো, কারা কারা ওখানে গেছো হয়তো কমেন্টে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো জানি, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।